Hey guys, welcome to my channel The Cute Tulip. Welcome তোমাদের আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তো চলে এলাম ফাইনালি বেশ কিছুদিন পরে তোমাদের সাথে দেখা করতে। তো আজকে একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে আর পুরোপুরি আমি পুরো ফুল প্যাকড আপ হয়ে গেছি। আর এই যে আমার ওটিপি, তো আজকে বেরোচ্ছি আজকে বলেই দিচ্ছি কোথায় যাচ্ছি, কোনো সাসপেন্স রাখছি না আজকে তোমাদের জন্য। আজকে যাচ্ছে যে সুমনদার বোনের বিয়েতে। আমরা এখন অনেকটা দূর যাব, আমি ভুলে গেছি জায়গাটার নাম, বাট আরামবাগ পেলে আমরা এখন যেতে চলেছি। তো সায়ন দূরে ম্যাপ ট্যাপ পুরো ঠিক করে নিচ্ছে, আমি ভিডিওটা দিকে স্টার্ট করে দিয়েছি, তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। তো চলো, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আর মানে গাড়িতে উঠবো আর বেরোবো, ব্যাস এইটুখানি। আর ওই যে তোমাদের দাদা ওদিকে, ওই যে ওখানে হলো সায়ন, ওখানে ম্যাপ ঠিক করতে ব্যস্ত আছে। তো হেলমেট পরেছিল, বাট খুলে দিলাম। কী হলো, মুখটা এরকম কেন তোর? লোকেশনটা নাকি গড়বড় করছে। তো যাই হোক, এখন চলো আমরা লোকেশনটা পুরো পুরো ফুল প্রপার কানেক্ট করে এখন যাচ্ছি। তো চলো, দেখা হচ্ছে পরে। আপাতত চলে এসেছি একটু এগিয়ে, মোটামুটি ওই জলেঙ্গি পাড়া না কি বলে সামথিং, ওখানে এসে দাঁড়িয়ে আছে। আর এই যে বসে আছে, খাচ্ছে, মজা নিচ্ছে, আমরাও মজা নেব। আর এইদিকে রাজা দাঁড়িয়ে আছে, রাজা এইদিকে দাঁড়িয়ে আছে, দেখা যাক যাই কতক্ষণ। অ্যান্ড এখান থেকে শুরু হচ্ছে আমাদের সবুজে ঘেরা, গাছপালা দিয়ে ঘেরা রাস্তা। আমার এইসব রাস্তায় আসতে খুব ভালো লাগে। মাঝে মধ্যে মন ভালো করার একমাত্র ঠিকানা হচ্ছে এরকম সবুজে ঘেরা রাস্তা। ও ভাই, কি সুন্দর দৃশ্য দেখো, মায়াপুরের নদী বয়ে বয়ে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে, পুরো নদীটা বয়ে বয়ে এপার থেকে যাচ্ছে, গিয়ে মায়াপুরের সাথে কানেক্টেড। পরেও আছে, এদের ওটা ভালো করে দেখা যাচ্ছে না। অর্ধেক রাস্তায় অনেক বেশি চলে এসেছি। আর এখানটা একটু দাঁড়িয়েছি, তার কারণ হচ্ছে আমাদের মানে বেশিরভাগ মানুষেরই মায়াপুর জায়গাটা খুব পছন্দ। আর মায়াপুরের নদীটা এখান থেকে যাচ্ছে, মানে বয়ে চলেছে। তো এই জন্য আমরা কিছুক্ষণ একটু দাঁড়ালাম, এত রোদ এত গরম, বাট তাও স্টিল একটু দাঁড়ালাম, একটু টাইম স্পেন্ড করে তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। মায়াপুর জায়গাটা সত্যি মায়ায় মোড়া। বাই দ্য ওয়ে, তোমাদের কার কার মায়াপুর জায়গাটা ঘোরা আছে অ্যান্ড খুব 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 ভালো লাগে, তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আমার বহুত ভালো লাগে। সত্যি কথা বলতে, আমার মায়াপুরের মন্দিরটা আর মায়াপুর পুরো জায়গাটা একটা আলাদাই ভালোবাসা কাজ করে। যতবারই যাই না কেন, মন যেন ওখানেই পড়ে থাকে। আস্তে আস্তে মায়াপুর ছেড়ে আমরা অনেকটা দূর চলে এলাম, যাচ্ছি এখন সুমনদার বাড়ির উদ্দেশ্যে। আর সুমনদাদের গ্রামের এখানে ঢুকে গেছি। সুমনদাদের বাড়ি আনুরে, আনুর হাই স্কুল থেকে আরেকটু যেতে হয়। এই জায়গাটা খুব ভালো, ভালো বলার থেকেও যদি আরও কিছু থেকে থাকে তাহলে সেটাই। আর এই ধরনের গ্রাম্য পরিবেশ আমাদের কলকাতার মধ্যে পাওয়া যায় না সেরকম একটা। তো মাঝে মধ্যে এইরকম সাইডে এসে মন ভালো করার জন্য খুব ভালো জায়গা এইগুলো। কিছুক্ষণের দূরত্বে তোমরাও চলে এসে ঘুরে আসতে পারো। দেখো না, দুদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে সরু রাস্তা, আলাদাই একটা ভালোবাসা, তাই কি না? তো চলো, কথা বলতে বলতে তো অনেকটা দূরই চলে এলাম। দেখতে দেখতে সুমনদার বাড়িতেও পৌঁছে এলাম। সত্যি সুমনদাও খুব ভালো জায়গা থেকে বিলং করে। হয়তো তোমার সুমনদাদের সাথে সেরকমভাবে আলাপ করাতে পারবো না, কিছু কারণ আছে, বাট পরে নিশ্চয়ই আমি আলাপ করিয়ে দেবো সবার সাথে। তো চলো, এখন অনেকটাই পৌঁছে গেছি, এবার পুরোপুরি যাই সুমনদাদের বাড়ির উদ্দেশ্যে। আর ওখানে গিয়ে কী কী করি সবটুকু দেখতে পাবো। সেই মিষ্টি খেতে বসে পড়েছে, ভিডিও করার নাম নেই কিছু, আগে খেয়ে নিচ্ছে। আলটিমেটলি বোঁদে আর মিষ্টি, রসগোল্লা আর পান্তুয়া ছিল, পান্তে খেয়ে নিয়েছে। সায়ন এইটুখানি।
এবার চলে যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। আর এখানে ভয়েস ওভারটা দিচ্ছি তার কারণ একটাই, যে বিয়েবাড়িতে গান তো চলবেই, আর সেই কারণে আমি কপিরাইটও খেতে পারি, তো তার জন্য আমি এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। এখানে সবাই মিলে গল্প করছে খাওয়ার আগে। আমি বললাম যে তাড়াতাড়ি খেতে বস, কারণ বেলা 3:30 বেজেই গেছে। তো আমি এখানে তাড়াতাড়ি করে একটু হাতে হাত লাগিয়ে দিলাম সুমনদার সাথে। এই যে পাশের মানুষটিকে দেখছেন, এটাই সুমনদা, আর এটা হচ্ছে আকাশের ওয়াইফ, আর এটা হচ্ছে আকাশ। সায়ন্ত বসে আছে, ওকে দেখানোর স্পেশালি কোনো কারণ নেই। আমি সুমনদার সাথে একটু হাতে হাতে কাজ করে দিই আর টুকটাক একটু খাবার দিয়ে দিই, কিন্তু সুমনদা আমাকে কিছুতেই দিতে দেবে না। কিন্তু তাও আমি বলছি একটু কাজ করলে বেলা প্রায় 4টে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে গিয়ে দেখলাম সবাই রেডি হয়েছে পুরোহিত মশাইয়ের বাড়িতে যাবে বলে। ওখানে গিয়ে কিছু নিয়মকানুন পালন করতে হয়, তো সেগুলোই শুরু হয়েছে। আমি ছোটোখাটো একটু ক্লিপ নিয়ে নিচ্ছি। এরপর যাব আমরা আকাশের বাড়িতে। তো চলো, আমরা আকাশের বাড়িতে যাচ্ছি। আর শায়ন বলছে এই জায়গাটাতে ভিডিও করতে, সিরিয়াসলি ভিডিও করার মতো না। না আমি ওখানটা থেকে আমি এমনি লাফিয়ে যাব, তুই ধর তো ওর ক্যামেরাটা। আয় চলে আয়। ভিজিয়ে নিল ভাই, বেকার কেন ভেজালি? ওখান থেকে সূর্যটা জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট ওয়াও, দারুণ লাগছে এই জায়গাটা এসে না, সিরিয়াসলি দারুণ লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। দেখো চারিপাশটা, উফ জাস্ট অসাম, জাস্ট অসাম। ওই দূরে হয়তো ওর বাড়িতে, মানে বাড়িতে বলছি আমি, কোথায় ওর বাড়িটা ঠিক জানি না। তো সায়ন এই উঁচু নিচু রাস্তা দিয়ে এখন যাচ্ছে। যাক, আমার ভয় লাগে, সিরিয়াসলি বলতে আমার খুব ভয় লাগে, কারণ বাইক আপ ডাউন করলে না আমার এখন কেন জানি না মনে হয় যে আমি কোথাও কিছুভাবে পড়ে যাব, তো ওই জন্য আমি নেমে যাই বারবার। এইটা আসছি আমি। ওরা ওখানে দাঁড়িয়ে গেছে। কোনটা? হ্যাঁ আমি দেখিয়েছি জিনিসটা। কোথায় তোর বাড়ি? কোনটা? মাটির বাড়িটা? সিরিয়াসলি? ও ভাই, ওই মাটির বাড়িটা হচ্ছে ওদের। আমার মাটির বাড়ি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এখানের বাড়িগুলো সত্যি বলতে কি সুন্দর দেখতে, দেখো তোমরা দুতলা বাড়িগুলো। তো চলো এখন ওদের বাড়িতে যাই। আকাশদের বাড়ি থেকে বেরোনোর পর আমরা গেছিলাম একটা পার্সোনাল কাজ করতে, যেটা আকাশের খুবই ইম্পর্টেন্ট ছিল। তো ওখান থেকে ফিরতে ফিরতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। সিরিয়াসলি বলতে সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, আর সুমনদাও খুব রেগে গেছিলো। যাক, আর কি করার, একদিন যখন হাতে টাইম তখন তো সব কিছু একদিনেই ঠিক করতে হবে। এখানে চলছে আমাদের ফটো সেশন। আমরা রেডি হয়ে চলে এসেছি বনুর কাছে। বনুকে বনুর প্রাপ্য গিফট দিয়ে আমরা এখানে ফটো সেশন করতে দাঁড়িয়ে গেছি। তো চলো এবার বাইরে যাই, বড়ও আসবে, মজাও হবে। চলো। এই দেখো, কথা বলতে বলতে বরের গাড়িও ঠিক ঢুকেই গেছে। লগ্ন ছিল 9টায়, 9টা থেকে 12টার মধ্যে বিয়েতে বসতে হবে। চলেও এলো বর। এবার বরকে বরণ করে নেওয়ার পালা। কাকিমা এসে বরকে বরণ করবে। তার আগে তো বাজি ফাটবে। দেখো, বলতে না বলতে বাজি ফাটা স্টার্ট। অনেক 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 বাজি এনেছে সুমনদারা, খুব ভালো লাগছে। এই টাইমগুলো সত্যিই অপূর্ব লাগে, মনের খাতায় একটা মেমোরি। আর এই ভিডিওগুলো থাকলে কয়েকবার দেখে মনটা সত্যিই ভালো হয়ে যায়। এই যে কাকিমা এখানে চলে এসছে, বরমশাইকে বরণ করে নিচ্ছে। এইভাবেই দেখতে দেখতে বনুও সকালবেলা চলে যাবে। বলতেও খুব খারাপ লাগে, ভাবতেও খুব খারাপ লাগে, কিন্তু কি করব, নিয়ম তো এটাই। বর আর খাবে না, কাকিমা তো খাইয়েই ছাড়বে। এদিকে বাজি ফাটানো এখনো শেষ হয়নি। দেখতে দেখতে বিয়েটাও শুরু হয়ে গেল। সুমনদা বসে গেছে কন্যাদান করার জন্য। বিয়ের অনেক নিয়ম কানুন থাকে, সেগুলো পালন করতে করতে বিয়ের দিকে এগোনো। এদিকে বোনের হয়তো দানের জিনিস, আমি ঠিক জানি না। আর ওদিকে দুজন মিলে গেম খেলেই যাচ্ছে। কি বলি, থাক, ওরা বরঞ্চ ওদের মতো গেম খেলুক, আর আমি বিয়েটাকে পুরোপুরি এনজয় করতে থাকি, আর সাথে তোমাদের সাথে সবটুকু শেয়ার করতে থাকি। আর এই যে নিয়মটা দেখছো, এটা আমি না মনে হয় প্রথমবার দেখেছি, আমার ঠিক মনে পড়ছে না। জল দিয়ে মাটিতে কিছু না কিছু একটা আঁকা, কিছু একটা চিহ্ন বানানো হয়তো, আমার এখন মনে পড়ছে না আমি আগে কখনো দেখেছি কিনা। তোমরা কি দেখেছো আগে কখনো? সবারই বিয়েতে নতুন নতুন নিয়ম থাকে। নতুন না, নতুন বলাটা ভুল, নানান ধরনের নিয়ম থাকে। আর এখানে চলছে এখন দানের জিনিস। এটা আংটিটা দান করলো। এরপরে আসবে আমাদের বনু।
বলতে বলতে বনুও চলে এসছে, দাদাদের কাজে রেডি। বনু এই জায়গাটা সত্যিই খুব ভালো লাগে। দাদারা পিড়ি করে নিয়ে আসে বোনকে, এনে বিয়ের মণ্ডপে এনে বসায়। এরপরে হবে পরপর জিনিসগুলো, শুভ দৃষ্টি, মালা বদল, সিঁদুর দান। দেখতে তো সত্যিই খুব ভালো লাগে। আর এখানে তো অনেক ধরনেরই হাসি মজা হতেই থাকে। দাদাদের তো মনে হচ্ছে কাল ঘাম ছুটে যাচ্ছে, সিরিয়াসলি একটু তো ভারী লাগেই। আর এখানে 7টা পাক না ঘুরিয়ে তো ছাড়বেও না, 7টা পাক তো ঘোরাতেই হবে। দাদা বলে কথা, বোনকে তো এমনি ফেলে দেওয়া যায় না। সুমনদা তো নিজের দাদাই কন্যাদানটা করছে, যেহেতু বনু আর সুমনদার বাবা অনেক ছোটোবেলাতেই মারা গেছে। তো এখানে এবার শুভ দৃষ্টির পালা। বনুর মুখটা দেখো, হাসিতে একদম ঝলমল করছে। সিরিয়াসলি এই জায়গাটা তো আলাদাই একটা খুশি লাগে। এখানে হবে এবার মালা বদল, দুজনকে মালা পরিয়ে দেবে। মালা বদল হওয়ার পরে সিঁদুর দানের পালা। সিঁদুর দান হলে মুখটা যেন সত্যিই চেঞ্জ হয়ে যায়। দেখো বলতে বলতে সিঁদুর দান পর্যন্ত এগিয়ে গেল। খাওয়া দাওয়া করে নিয়েছে, কারণ ভিডিও করার পজিশন পাইনি। ভিডিও করাই হয়নি একদম। ফার্স্ট কথা হচ্ছে এখানে তো কারেন্ট অফ হয়ে গেছিলো, তারপরে এখান থেকে জোরজার করে আমাদেরকে পাঠিয়ে দিল খাবার ওখানে। কারণ আমি বসে বসে পুরো ভিডিওটা নেবো ভেবেছিলাম, মানে পুরো ক্লিপটাই নেবো ভেবেছিলাম, বাট নিতে পারিনি। এখন সিঁদুরদানও হয়ে গেছে, আমার কাছে আর কিছু ক্লিপ নেই। যদি আমি অ্যারেঞ্জ করতে পারি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আর খাবার ওখানেও গেছিলাম, বহুত জোরে খেতে দিয়েছিল, আমি কিছু শেয়ার করতে পারিনি। খেয়েতে জাস্ট এগিয়ে এসে বসেছি। আর ওদিকটা একটু দেখা কীরকম ভিড় হয়ে আছে। জাস্ট সিঁদুরদানটা হলো, এই সিঁদুরদান হলো বলেই এত ভিড় হয়ে আছে। এরপর আস্তে আস্তে খালি হলে যদি পাই একবার গিয়ে দেখা হবে। তো ডিরেক্টলি চলে এলাম একদম সকালবেলা, ভোর বেরিয়ে গেছি, কারণ বাড়িতে গিয়ে অফিসে যেতে হবে আমাদের। আর আগে ক্লিপে দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমার মুডটা পুরো অফ ছিল। হ্যাঁ, সিরিয়াসলি অফ ছিল। ফার্স্ট তো আমি সুমনদাদের সাথে খাবো ভেবেছিলাম, কারণ বিয়ে বাড়িতে যেটা হয় একদম লাস্টে বাড়ির সবাই খেতে বসে। তো এখানে সবারই খাওয়া হয়ে গেছিলো, আমরা বাকি ছিলাম আমি, সায়ন, আকাশ, আর ওদিকে সুমনদার বোন, আর নতুন আমাদের জামাই, আর হচ্ছে সুমনদার মা। এই কজন বাকি ছিল। তো আমরা ভেবেছিলাম একসাথে বিয়ে শেষ হলে যেটা হয় সেরকমভাবে খাবো, বাট সেটা হয়নি। তার জন্য একটু মুডটা অফ হয়ে গেছে। ইভেন আমি ওখানে কিছু ক্লিপও নিতে পারিনি সেরকম। হ্যাঁ, পরে আমি অ্যারেঞ্জ করিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি অলরেডি সিঁদুরদানটা, বাট নিজের চোখে দেখতে পাইনি। এটার জন্য আমার একটুখানি আপসেট ছিলাম আমি। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। কথা বলতে বলতে অনেক দূর চলে এলাম। আর এই সাইডগুলোতে দেখো এখন থেকে কুয়াশা পড়া স্টার্ট করে দিয়েছে। আর ঠান্ডা হালকা পুরো একদম হাওয়াটা মারছে না, দারুণ লাগছে। সিরিয়াসলি বলছি, এদিকে এলে তোমাদের মনে হবে যে হালকা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। আমি শুধু ভাবছি যে এখানে যখন প্রপার ঠান্ডা পড়ে তখন তাহলে কতটা ঠান্ডা পড়ে। আর সূর্য মামা ওখান থেকে একটু করে উঁকি মারছে, খুব সুন্দর লাগছে। ভোরের রাস্তা তো সত্যিই খুব সুন্দর লাগে। কথা বলতে বলতে এতটা দূর চলে এসেছি, বালি ব্রিজে উঠে গেছি আমাদের। আর বালি ব্রিজে যতবারই আসি না কেন আমার খুব ভালো লাগে ভিডিও করতে। আর বালি ব্রিজ থেকে আমি একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাই বলে আমার ভীষণ ভালো লাগে, বিকজ এখানে তো দক্ষিণেশ্বর, তাই জন্য বালি ব্রিজটা পেরোলেই দক্ষিণেশ্বরের সামনে থেকে যাব। যাক, মাকে দর্শন না করতে পারি, মায়ের মন্দিরটা দর্শন করতে পারি, এটাই অনেক। আমাদের কাছে টাইম থাকলে আমরা নিশ্চয়ই মাকে দর্শন করে তারপর যেতাম। সায়নকে সেটাই বলছিলাম, কিন্তু কি আর করার, অফিস থাকলে আর কিছু করার নেই। যাদের কাজবাজ করা লাইফ তারাই জানে যে কতটা প্রবলেম হয়। সানডেতে একদিন ছুটি পেলে ডুব করে একটুখানি কোথাও থেকে ঘুরে আসি, বাকি টাইমে কাজই করতে হয়। তো কি আর করবো, চলো মায়ের মন্দির তো এখান থেকে দর্শন করে নিতে পারলাম। তাহলে চলো আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।